হাই গাইস, আমি হচ্ছি এই বাঁদরটার দিদি। আমি তো আইলাম ইন্ডিয়া। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেকার ছেলে। তো এইটা আমার ফার্স্ট ব্লগ। তো বিট্টু আজকে নতুন আইডি খুলেছে আর ওর আইডি নাম হচ্ছে বেকার ছেলে। আর সবাই তোমরা একটু ওকে হেল্প করো, একটু ফলো করো বেকার ছেলে, কারণ সত্যি ওকে বলতে গেলে ও বেকারই ছেলে। ওকে ওর দিদিরা বেকার উল্টো পাল্টা হেনা দানা বলে বলে পুরো সত্যিই বেকার ছেলে হয়ে গেছে। লাস্টে ভাবলাম ইউটিউব চ্যানেলটা বেকার ছেলে বিট্টু না, ভাবলো যে ঠিক আছে, যখন আমি এদিক ওদিক কোনো কাজ হচ্ছে না, কোনো কাজই আসছে না, ঘরের কাজে আসছে না, মানে কোনো বাইরের কাজে আসছে বা কিছু, তো তার থেকে ভালো ও এখন ভাবলো যে ইউটিউব চ্যানেলটা খুলেই নি। তো আজকে ওর ফার্স্ট ব্লগ, আজকে বিট্টুর ফার্স্ট ব্লগ। আর বিট্টু কিছু বলতে চাই তোমায় সবাইকে, আমাকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়ে ভাবলাম দেখো আমার দুটো দিদিও ব্লগার, ভাবলাম ভাই কেন বাদ যাবে, ভাইও ব্লগিং চ্যানেল খুলবে, ওরা ব্লগিং করে, আমি কমেডি ভিডিও করব। হ্যাঁ, কেন করবে না? হ্যাঁ, তো আমাকেও সবাই সাপোর্ট করো, এটা আমার ফার্স্ট ব্লগ। তো কি বলবো তো এখন বুঝতে পারছি না, পরপর শিখে যাবো বলাটা। ও আমাকে নিজে এক সময় শিখিয়েছিল বিট্টু, যে আমি লজ্জা করো না, এই করো না। আমি সবাইকে সাপোর্ট করি, বিট্টু খুব কিন্তু সাপোর্ট আমি পারি করেছিল, না। যেমন রাহুল মাম্পি যেরকম সাপোর্ট করেছে, বিট্টুও খুব সাপোর্ট করেছিল। আর আজকে ও নিজেই ভিডিওতে আসতে নিজেই লজ্জা পাচ্ছে। তাহলে ও ভাবো মানে কীরকম অবস্থা। আমি ওকে বললাম যে প্রথম ফার্স্টে এক দুদিন এরকম প্রবলেম হবে, একটু মানে অকট টাইপের লাগবে, অর্ডার টাইপের লাগবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। যেরকম আমার মাম্মাম কি সুন্দর আগে ব্লগ বানাতো। মাম্মাম বলে দাও হাই করে দাও, আর বলে দাও মামার চ্যানেলটাকে সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব আর লাইক করুন। ওকে দিদি তুই কিছু বলতে আস আমার নতুন ব্লগে? বেকার ছেলের ব্লগে বেকার বেকার কথা আসবে আর বেকার বেকার ব্লগ দেখতে পাবে। যারা যারা বেকার বেকার ব্লগ দেখতে চাও, বেকার ছেলেকে ফলো করো, সাবস্ক্রাইব করো। তো কি বলবো, বেকার তো কি হয়েছে বলো, তোমাদের কন্টেন্ট তো দেবো আমি, বেকার হলেও তো দেবো। হ্যাঁ ভাই, রাখির আগে আর্ন করা চাই। হ্যাঁ, রাখির আগে যদি হয় তাহলে তোদের খরচা আমি দেবো, যা চাই দিবি তুই, যা চাই। পার্লারে পুরো খরচা তো। ঠিক আছে, পার্লার কিনে নেবো একদিনের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভাই খরচা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যদি রাখির আগে। হ্যাঁ, এবার আমার দিদি যে কি খুশি হয়েছে, আমার ভাই বেকার ব্লগ খুলেছে, আমার মা বাবা শুনলে একটু খুশি হবে। মাকে জানাবি না? না, অনেকদিন আগে ভেবেছিলাম, ভাবলাম খুলেই নি। লজ্জা পাচ্ছে, এত লজ্জা পাচ্ছে ভাই। তুই ওই পাসওয়ার্ড জানিস? আমাদের মতো ভুল করছিস না তো, গুগল পিন। না ওইসব তো জানি না, ওইসব তো আমি জানি না, চলো না মায়ের ডালা, ওইসব তো জানি না। ঢাকি টিকি ঢাই। খোলার কথা খুলে দিয়েছি। তো এবার বল, যদি নতুন ফোন নিস তখন আমার অ্যাকাউন্টটা কি করবি? কে নতুন ফোন নিলে আমার চলে আসবে, আমার গুগলে এতে পিন সব সেভ করা আছে, এই পাসওয়ার্ড সব সেভ করা আছে। তো ঠিক আছে, যাই হোক, এখন যাবে দিদির কাছে, দিদির রিয়াকশনটা নেবে। দিদি ও তো খুবই খুশি, ও তো মাতা রাম। তাহলে কি ওই আমাকে অমনি করতো, আমাকে দিন রাত ও একেও ধরে একেও এ করেছে, আমাকেও করালো। ও আমার জীবন নষ্ট করেছে, এবার তোর জীবন নষ্ট করতে চলেছে। যেখানে যাও না কেন লজ্জা শরমের মাথাকে ফোনটাকে তুলে বলো, হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিন্তু আমি ওটা পারবো না, আমি সবার গায়ে লেগে দেবো। দিদি এসছে। দিদি তুমি কিছু বলতে যাও আমার নতুন ব্লগে? তুই এত সম্মান তো দিয়ে কথা বলিস না। সব লাইট জ্বালা, তোমরা লাইট জ্বালা। না, আমি সম্মান দিচ্ছি তোকে, বল। লাইট জ্বালা, তুই আমার বড় সেটা তো দিদি। দিস না, সেটা তো এমনি টাইমে দিস না। না তোকে দিই না, তোকে আমি যতটা সম্মান দিই কেউ দেয় না অতটা, বলুক সবাই। তুই জিজ্ঞেস কর সবাইকে, বলো আমি আমার দিদিকে সম্মান করি আর কি না, তোমরা তো দেখো বলো ব্লগে। বলো বড় দি বলে ডাকি। এটা আমার বড় দিদি, সবার থেকে বড় দিদি, এই জন্য আমি গালাগালি দেবে। তুই ওরকম করে চুল ছানছিস কেন? ছানছি, এটাকে চুল ছাড়া বলে, জট ছাড়ছে, আমার চুলে পুরো জট হয়ে গেছে। ওর চুলে উকুন হয়েছে, ছানা বলে না, আমার বড় বড় ভালো লাগছে, তাই তো? এর চুলে উকুন হয়েছে, দেখি আমার মাথায় কি চুল। যতগুলো গার্লফ্রেন্ড মাথার মধ্যে উকুন গিজগিজ করছে আর আমাকে বল। হ্যাঁ বাবা, একটা চুলে নিকি খালি নেই, পুরো সব কটা চুলে নিকি একদম। আমার মতো মেইনটেইন কেউ করতে পারবে না, বুঝতে পারলে? গার্লফ্রেন্ড হতে পারে বলো, বেকার ছেলে গার্লফ্রেন্ড হবে না? তাহলে বেকার কেন? বেকার ছেলে গার্লফ্রেন্ড না হলে ও বেকার বলে না। যারা যারা এর গার্লফ্রেন্ড, তার মানে যারা মানে বুঝতে পারছো তো, এর একটা কিন্তু গার্লফ্রেন্ড না, মেনি। কে মেনি গার্লফ্রেন্ড? এখন সবকটাই সবাই মেনি করে ডাকে। হ্যাঁ সবাই সবার গার্লফ্রেন্ডে মেনি বলে সেভ করে ফোনে। মাথায় উকুন, ওইটা এয়ারপড নট। ভাই টাকা দিচ্ছে, সাথে আছে এখন পার্লারে, বলে দে। হ্যাঁ তোকে আমি টাকার বান্ডিলটা দিলাম, তুই আর সত্যি যাচ্ছিস, অল্প কিছু বলে দে।
ওরকম করিস না, তোর ভাই দিচ্ছে আর বলছিস না ভাইয়ের ব্লগে। তোর ব্লগে তুই আমাকে দেখাচ্ছিস আমি আমার দিদিকে পয়সা দিয়েছি মোটা বান্ডিল। প্রমোশনের টাকাটা দিবি তো আমাকে? ঠিক আছে, কত চাই রাখিতে তো দিয়ে দেবো, যাও দান করে দেবো আমি। পকেটে নেয় ফুটি কুড়ি আর কথা বলে গুড়ি গুড়ি। না ল্যাংলাকে দেখো, খুদ খাওয়ার গুদ নেই আর পটপটিয়ে কথা কি একটা বলে এদের কথাটা এমন। হাই গাইস, আমি হচ্ছি এই বাঁদরটার দিদি। আপনারা সবাই জানেন তো, যারা যারা বেকার আছেন তারাই এর ভিডিওটা দেখবেন, যারা বেকার নেই কাজকর্ম করে তারা প্লিজ এই আমার এই বাঁদরটার ভিডিওটা দেখবেন না। একদম বেকার বেকার ভিডিও বানাবে। যদি বেকার ভিডিও দেখতে চান তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এমনিতে আমি আজকে সুন্দর লাগছি কারণ আমি পার্লারে যাচ্ছি আরও সুন্দর হতে। আমি এখন বিউটিফুল আছি, একটু পরে শো বিউটিফুল হয়ে যাব। আপনি কিছু বলতে চান? আমি কিছু বলতে চাই না, আমাকে হ্যান্ডসাম আমি জানি না কিছু কিছু ছেলে এরকম করে কেন মুখবে না। তোর বড়কে ওর দেখেছি ক্যামেরার সামনে, না আমার বড় করতে পারে না এটা। না যাই ও পায় এই না, আমার জিনিস দেখে এটা বোন বড়ে দেন। এটা থাইরয়েডের কারণ। ওখানে ক্যান্সার হয়েছে, তোর ক্যান্সার ধরা পড়েছে। আরে ওয়াবে আমাকে যখন বলে এরকম ভাই দেখেছো? মরে যাবে, আমি বলেছি তো, আমি কোনদিন বলেছি মুক্তি এ বলে আমার জিভের তলায় তো কালো ও তিল। বলে বলে আমার বোন, আর আমার নামে দোষ দিচ্ছে কি? আমি কাউকে এরকম বলিনি না। হ্যাঁ বলে কি আমার এখানে নাকি ক্যান্সার জমা আছে। হ্যাঁ বলিসনি আমার। তো আমি জিমে গেছিলাম, জিম থেকে সবে ঘরে ফিরছি। মা এখনো পর্যন্ত জানে না যে আমি ব্লগিং চ্যানেলটা খুলে নিয়েছি। তো মাকে গিয়ে বলবো যে মা ব্লগিং চ্যানেলটা খুলেছি, দেখি মা খুশি হয় কিনা। তোমার কেমন লাগছে মা এই ব্লগিং চ্যানেলটা যে খুলেছি? তো ভাই তো ভালোই লাগবে, আবার কি এটা ভালো করে করলে ভালো। তার মধ্যে কিন্তু আমি আছি লিক করার জন্য। ভালো করে তো করবো, তুমি কিছু বলে দাও। তাই তো। আচ্ছা আমার ছেলে, এইটাই আমার ছেলে, চিনতেই পারছো। আর এ আমার ছেলে, আর ও আজকে থেকে ব্লগ বানাচ্ছে। তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এর মধ্যে মধ্যে আমাকেও দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে। আমার ব্লগে তো আমার মাকে দেখতেই পাবে, বলো আমি তো ঘরেই থাকি। हाँ अच्छा रुक जा। और हम तो आइला में इंडिया है। रुक जा, देखा है ना वो मारेगा। हाँ कहाँ की बोलबो? আর কিছু না, বলে দাও কিছু, আর বলে দাও যদি কিছু বলতে চাও। হ্যাঁ কি বলবো, জিম টিম করে এসছে। হ্যাঁ হাঁপি গেছি বলো, তা ব্লগটা শেষ করতে হবে, ছাড়তে হবে। তারপরে এক সপ্তাহ পর দেখবে। এক সপ্তাহ পর দেখ। তো ঠিক আছে, এই ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।